নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আজ অরণ্য ষষ্ঠী, তো সেই উপলক্ষে খুব ভোর ভোর উঠে গেছি। যেহেতু আজকে ষষ্ঠী, সে কারণে ভাবলাম মায়ের একটু শৃঙ্গারটা পরিবর্তন করব। তো সেই কারণে সর্বপ্রথম মায়ের এই শাড়িটি নিয়ে বসেছি। এই শাড়িটি দিয়েছিলেন আমারই ছোটো পিসি, পিসি হিন্দ মোটরে থাকে। মায়ের প্রতিষ্ঠায় এসেছিলেন এবং বারবার বলে গেছিলেন যে শাড়িটি যেন একদিন পরানো হয়। তো ভাবলাম আজকেই পরিয়ে দেবো। তো দেখুন, মাকে শাড়িটি পরিয়েছি। আর পিসি, তুমিও দেখো কেমন লাগছে, অবশ্যই জানিও কমেন্টে। একটু ভিন্ন স্বাদে পরানোর চেষ্টা করেছি, আপনারাও সবাই জানাবেন যে কেমন লাগছে মাকে। দেখুন, মায়ের শৃঙ্গার সুসম্পন্ন। তো অনেক ভোরে উঠে গেছি, যেহেতু ষষ্ঠী, অনেক কাজ রয়েছে। মায়ের মঙ্গল আরতি, মায়ের বাল্য সেবা সব কিছু সুসম্পন্ন হয়ে গেছে, এখনও ভোরের আলো ফোটেনি। তো এদিকে এবার পুজোর যোগাড় যন্ত্রও শুরু করে দিয়েছি। আর 5টা বাঙালি বাড়ির মতন আমাদের গৃহেও ষষ্ঠী পালিত হয়, তবে গাছতলায় নয়, আমাদের গৃহে পুজো হয়। ঠাকুরমশাই আসে এবং বটপাকুড়ের ডাল এবং তার সামনে মা ষষ্ঠীর ঘট প্রতিষ্ঠা করে ওখানেই মায়ের পুজো করা হয়। এ এক আমাদের অন্যরকম নিয়ম রয়েছে। 6 কুড়ি 6 গাছ ইত্যাদি দূর্বা দিয়ে একটা আটি করা হয়। সেই আটি এবং একটি জলের ঘট থাকে এবং একটি পাখা থাকে, তাতে 6 রকম ফল থাকে। এইসব নিয়ে আগে দেখতাম ঠাকুমা, দিদিমা, এরা সবাই যারা ছিলেন, তো তাদের নিয়ম ছিল যে পুকুর ঘাটে যাওয়া। এখন তো আর পুকুর ঘাট নেই, তো সেই পুকুরে পাখা ধুয়ে ধুয়ে পাখায় সব কিছু রেখে ওই জলটা একটা ঘটির মধ্যে নিত এবং সেই জল নিয়ে এসে ওইখানে ঠাকুরের কাছে পুজো হতো এবং প্রথমে ঠাকুরকে, তারপরে বাড়ির অন্যান্য ছোট বড় যারা রয়েছে সবাইকে সেই জল ছিটাতো ঠাকুমা। 60 60 60 মা ষষ্ঠীর 60 এই বলে জলটি ছিটানো হতো, যাতে সন্তানের মঙ্গল হয় সেই কারণে। তো এদিকে দেখুন, মায়ের আমার শৃঙ্গার সুসম্পন্ন। মাকে আজকে একটা অর্কিডের মালা পরিয়েছি এবং পদ্ম দিয়ে সামান্যভাবে, সাধারণভাবেই মাকে শৃঙ্গার করিয়েছি। তবে যতই যাই হোক না কেন, আমার যেন কেমন একটা ফিকে লাগছে, একটা জবার মালার অভাব। আর মাকে এই নাকছাবিটি পরিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। জবার তোলার সময় পেলাম না, প্রচুর জবা ফুটে রয়েছে ছাদে, যেহেতু তাড়াহুড়ো রয়েছে, কারণ আমিও ষষ্ঠী করতে যাব। সেই কারণে মায়ের নিত্য ক্রিয়া, মায়ের নিত্য পুজো যা যা রয়েছে সেগুলো সব সুসম্পন্ন করে মাকে ভোগ লাগিয়ে আমাকেও বেরোতে হবে। তো দেখুন, অন্যান্য দিনের থেকে খুব তাড়াহুড়ো করে আজকে করেছি, জানি না কেমন হয়েছে। এইদিকে দেখুন, মায়ের নৈবেদ্যি জোগাড় হয়ে গেছে, নিবেদন করাও হয়ে গেছে, সামান্যভাবেই পুজো করা হয়েছে। আর ওই যে বললাম না জল ছিটায়, এই যে দেখুন আমার মাও পুজো পাঠ সেরে এসে স্নান করে মায়ের ঘরে চলে এসেছে। এদিকে মাকে প্রথমে জল ছিটিয়ে দিচ্ছে আর বলছে 60 60 60 মা ষষ্ঠীর 60। যেহেতু মা আমাদের গৃহের কন্যা, সেই কারণে মাকেও আর কি দেওয়া হচ্ছে। আর এদিকে পাখার বাতাসও করা হচ্ছে। খুবই ভালো লাগে এটা, ছোটোর থেকে দেখে আসছি। ঠাকুমা করতেন, ঠাকুমা এখনও করেন এবং কাকিমা, মা, এখন বৌদি সবাই মিলেই আর কি ওই ষষ্ঠী পুজো আমাদের ওই তুলসীতলার ওখানে ওইভাবে আর কি, যেরকম বললাম আর কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো